আসসালামু আলাইকুম। শানুস মিনি ওয়ার্ল্ড থেকে আমি শানু ঢাকা থেকে বলছি। ছোট্ট আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার সাথেই থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সকালবেলা মাত্র 1 ঘন্টা সময়ের মধ্যে কিভাবে আমি সব কিছু রেডি করে, নিজে রেডি হয়ে বাচ্চাদেরকেও রেডি করে নিয়ে বাসা থেকে বের হয়ে যাই, সেই বিষয়টাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সাথেই থাকুন। ঘুম থেকে উঠে প্রথমেই এসে একটু চুলাটা মুছে নিচ্ছি, কারণ অনেক সময় কিন্তু পোকামাকড় এর মধ্যে হাঁটাচলা করে। আর রাতে আমি চুলাটা মুছেও রাখিনি, যার জন্য একটু মুছেই নিলাম। আর এখানে আমি ভাতের চাল কিন্তু ধুয়ে রেখেছি রাতে ঘুমানোর আগে। আর যে কিছু রান্না আছে তরকারি, ওগুলো তো গরম করব। আর যদি রান্নার কিছু প্রয়োজন হয় সেগুলো আমি একেবারে রেডি করে রাখি। যেমন আজকে আমি শাক ভাজি করব, তো পেঁয়াজ, রসুন, মরিচ সব কিছু কিন্তু আমি একেবারে রেডি করে রেখেছি। আর শাকটাও আমি ধুয়ে রেখেছিলাম। আবার কোনো দিন যদি যে কোনো সবজি অথবা মাছ রান্না করি, এটাও আমি একেবারে রেডি করে রাখি। মাছ রান্না করলে মাছ ভেজে রাখি, সবজিগুলো কেটে রাখি, এরকম করে রাখি। আর আমি কিন্তু চুলায় তরকারি গরম দিয়ে একটু ফ্রেশ হয়ে এসেছি। ফ্রেশ হয়ে আবার কিচেনে এসে দেখছি আমার মাছটা হয়ে গিয়েছে গরম, একদম ঠিকঠাক। তো মাছটা আমি নামিয়ে এখন আরেকটা সবজি ওইটা গরম দিয়ে দিব। আর আমি সব সময় রাতের বেলায় রান্না করি। রাতের বেলায় যেটা রান্না করি ওইটা রাতের বেলায় খাই, আর তার পরের দিন দুপুরে খাই। এভাবেই আমার রান্নার রুটিন চলতে থাকে। তো আমি কিন্তু আমার ডেইলি রুটিনটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা করিনি। আমি যেরকমভাবে প্রত্যেক দিন করি এটাই আমি আপনাদের মাঝে তুলে ধরছি। আর আজকে যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি, এটা করতে কিন্তু আমার ভীষণ কষ্ট হচ্ছে, কারণ এক হাতে ফোন ধরে ভিডিও করতে হচ্ছে। কারণ আমার এই ট্রাইপডটা হাত থেকে পড়ে ফেটে গিয়েছে, মানে যেটাতে ফোনটা ধরে রাখবে ওইটাই ফেটে গিয়েছে। যার কারণে ওইখানে একটা স্ক্রু আছে, স্ক্রুটা টাইট দিতে পারছি না, আর ফোনটা এটা ধরে রাখতে পারছে না। তো এটা দিয়ে আর আমি ভিডিও করতে পারছি না, যার কারণে একটু কষ্ট হচ্ছে। আর ভিডিওটা এই জন্য কিন্তু কাঁপছে, কারণ হাতে ধরে ভিডিও করা আর কাজ করা একটু ফোন কাঁপে। আর এর মধ্যে কিন্তু আমি বাচ্চাদের তুলে দিয়েছি, বলছি তোমরা একটু ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে নাও। ওরা ফ্রেশ হয়ে আসতে আসতে আমার শাক ভাজিটা বসিয়ে দেয়া হয়ে যাবে। তারপরে আমি ওদেরকে রেডি করাতে থাকবো, আর এদিকে মাঝে মাঝে এসে শাক ভাজিটা নাড়া দিব। আর ওদের উঠিয়ে দেওয়ার আগেই কিন্তু আমি রেডি হয়েছি, কারণ যখন চুলার পাশে আরেকটা তরকারি গরম দিয়েছি সেই ফাঁকে যেয়ে কিন্তু আমি রেডি হয়ে এসেছি। পুরাটা রেডি হয়নি, জাস্ট ড্রেসটা পরেছি। তো এর ফাঁকে আবার আমি নিজেও রেডি হয়ে নিব। সকালবেলা আমি একটা সেকেন্ড সময়ও ওয়েস্ট করতে চাই না। আমার সব সময়ই কাজ করতে ভালো লাগে না, মনে হয় যে যখন কাজ করব তখন কাজই করব, মানে অল্প সময়ের মধ্যেই দ্রুত অনেকগুলো কাজ করে ফেলবো, এরকমটা মনে হয়। আমি যখন এই ভিডিওটা করেছি তখন প্রচণ্ড গরম ছিল। এখন তো আল্লাহর রহমত নাজিল হয়েছে, বৃষ্টি হয়েছে, অনেক ঠান্ডা হয়ে গিয়েছে। তো যার কারণে আমি কিন্তু বাচ্চাদের পানি রাতে রেডি করে রাখতাম না, সকালেই করতাম, যেহেতু ওদের একটু ফ্রিজের পানি দিব অথবা এই পানির মধ্যে আইস দিয়ে দিব, এই জন্য সকালেই এগুলো রেডি করতাম। শাক ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আর এখন রুটি সেঁকে নিব। আর পাশের চুলায় ডিম সেদ্ধ বসিয়েছি, আমার হাজব্যান্ড ডিম নিয়ে যাবে এই জন্য। আর রুটি ছেঁকে আমার বাচ্চা আর আমার জন্য নাস্তা নিয়ে যাব আমরা, মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে। স্কুলের পাশে একটা মাঠ আছে, ওইখানে বসে আমি আর আমার ছেলে দুজন নাস্তা করে নিব। আর এখন তো ছেলেটার যেহেতু স্কুল বন্ধ, তো ওকে তো আর স্কুলে দিব না, যখন স্কুল থাকে তখন এভাবেই নিয়ে যাই, মাঠে বসে ওকে নাস্তা করিয়ে দিয়ে তারপরে ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আসি। ওর ক্লাস একটু পরে শুরু হয়। হয়তো সকালবেলা আমি আর একটু আগে উঠলে আমার কিন্তু এরকম নাকে মুখে অবস্থা হয় না, কিন্তু আমার আর আগে উঠতে ভালো লাগে না। আমার মনে হয় এইটুক সময়ের মধ্যেই এভাবে করেই আমি অভ্যস্ত, এভাবেই আমার ভালো লাগে, যার কারণে আমি এই অল্প সময়ের মধ্যেই সব কাজ কমপ্লিট করেই বের হয়ে যাই। আর আমার হাজব্যান্ড যেহেতু লাঞ্চ নিয়ে যাবে, তো তার লাঞ্চটাও রেডি করব। অনেক সময় আমি বক্সে দিয়ে যেতে পারি না, প্রত্যেক দিনই একরকম হয় না, তো না দিয়ে যেতে পারলে সব কিছু টেবিলে রেডি করে দিয়ে যাই, সে বক্সে নিয়ে নেয়। কারণ সে আমাদের থেকে আরও পরে বের হয়, বেশ কিছুক্ষণ পরে যায়, এই জন্য।
ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন, যদি এখনও লাইক না করে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন। আর নতুন কেউ থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। কাজের ফাঁকে ফাঁকে আমি যে বাচ্চাদেরকে রেডি করে দিয়ে আসছিলাম। তো এখন কিন্তু আমরা বের হয়ে পড়েছি অলরেডি। এই তো আমার সকালবেলার রুটিন, 1 ঘন্টায় কিভাবে কাজগুলো কমপ্লিট করি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এরপরে বাসায় চলে এসেছি, এসে ওদেরকে নাস্তা দিয়ে দিয়েছি। দুইজনের 2 রকম পছন্দ, একজন রুটি আর হচ্ছে মাংস, আর একজন পরোটা আর ডিম পোস্ট। এটা শুধু আজকের জন্য না, কিন্তু এটা সব সময়ই পরোটা আর রুটি দুইজনের 2 রকম পছন্দ থাকে। আর বিকালবেলা আমি আবার কিচেনে চলে এসেছি। তো বিকাল যেহেতু বাচ্চারা একটু খাবে আর আমি রোজা রেখেছি, আমিও যেন ইফতার করতে পারি, সব কিছু মাথায় রেখেই বিকালে একটু নাস্তা বানাবো। বাটাবাটির ঝামেলা ছাড়া যারা পেঁয়াজু বানিয়ে এর আগে দেখিয়েছেন, ইউটিউবে অনেকের ভিডিও দেখেছি, তো তাদের পথ আমি আজকে অনুসরণ করেই আজকের এই পেঁয়াজুটা বানিয়ে নিচ্ছি। তো আমার পেঁয়াজটা একটু কম হয়ে গিয়েছিল, তো আলসেমি করে আর পেঁয়াজ পরে কেটে নেইনি, যেমনটা হয়েছিল ওরকম করেই বানিয়ে নিয়েছিলাম। তো একটু বেসন দিয়ে নিয়েছি, একটু মেখে রেখে দিব, একটু পানিও দিয়ে দিয়েছি, না হলে বেশি শক্ত হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ আমি মেখে রেখে দিব, কারণ একটু নামাজের সময়ও হয়েছে, আমি একটু নামাজ পড়ে আসব, তারপরে এগুলো বানিয়ে নিব। এর মধ্যে আমি একটু চালের গুঁড়া দিব। তো চালের গুঁড়াটা একটু পরে দিব, কারণ মেখে রাখলে অনেক সময় পেঁয়াজগুলো সফট হয়েও একটু পানি বের হবে, তখন যতটা লাগবে আমি ততটা দিতে পারবো, এই জন্য পরে দিব। আর এটা মেখে রেখে যেহেতু আমি নামাজে গিয়েছিলাম, তো আমার জন্য একটু সুবিধাও হয়েছিল। তো কথায় কথায় আমি কিন্তু এটা চুলায় দিয়েও দিয়েছি, এখন এটা বানিয়ে নেয়ার পালা। তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা, তুমি আমার। পেঁয়াজু বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, একটা নাস্তা রেডি। এখন আমি আরও কিছু নাস্তা বানিয়ে নিচ্ছি। এখানে আমি পুরি ভেজে নিচ্ছি। বললাম না যে ট্রাইপডটা নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে ভিডিও ভালো মতো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আরও একটা সমস্যা হয়েছে, আমি এখন যে নাস্তাগুলো রেডি করছি, আমার কিচেনে কিন্তু লাইট নাই, হঠাৎ করে লাইটটা ফিউজ হয়ে গেল। আর এদিকে আমার যেহেতু ট্রাইপড নষ্ট, এর কারণে আমি কিন্তু এক হাতে ফোনটা ধরে রেখেছি, আর এক হাত দিয়ে এই লুচি আর হচ্ছে এই পুরিগুলো বানিয়ে নিচ্ছি। আমি এখানে লুচি আর পুরি দুইটাই বানাবো, দুইটা প্রায় একই জাতীয় খাবার, তারপরেও বানাচ্ছি কারণ পুরির যে ডালটা দিয়েছি ওইটা শেষ হয়ে গিয়েছে, তো ভাবলাম যে লুচি বানিয়ে দেই, এটা আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে, এই জন্য পরে ওইগুলো দিয়ে লুচি বানিয়ে ফেলেছি। এই তো আমার লুচি আর পুরি কিন্তু রেডি। আর আমি চলে এসেছি ব্লগের একেবারেই শেষ পর্যায়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।